আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বেশ অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকালে নাস্তার পর থেকে। দুপুরে যে রান্নাবান্না শুরু করব তার প্রস্তুতি দিয়েই শুরু করেছি। আর অনেক সকালে কিন্তু আজকে রান্নাবান্না শুরু করে দিয়েছি। ভেবেছি আজকে প্রতি ঘুমিয়ে থাকতে থাকতে রান্নাবান্না সব শেষ করে ফেলবো। আর আজকের আকাশটা কিন্তু বেশ মেঘলা, একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তো ভাবলাম এই ঠান্ডা ওয়েদার থাকতে থাকতে রান্নাবান্না শেষ করে ফেলি। দুপুর সময় রান্না করতে গেলে আসলেই কিন্তু অনেক বেশি গরম লাগে, চুলার উপরে অত সময় থাকা যায় না, যে কারণে আজকে অনেক সকাল সকাল রান্নাবান্না শেষ করে ফেলছি। যেহেতু একটা লম্বা সময় ধরে আমি অনুপস্থিত ছিলাম, কোনো প্রকার ভিডিওই শেয়ার করিনি, সেহেতু সবার আমাকে ভুলে যাওয়াটাই স্বাভাবিক। তারপরও যদি কেউ আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওটি কোনো অংশ কোথাও যেয়ে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি কোনো ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনার যদি সময় সুযোগ হয়, ভালো লাগে, আপনি সেটা দেখেও নিতে পারবেন। সকালে নাস্তা শেষ করার পরপরই যেহেতু রান্নার কাজে চলে গিয়েছিলাম, সেহেতু ঘরের অন্যান্য কাজ আর কিছুই করিনি। ঝাড়া মোছা থেকে শুরু করে সব কিছুই পড়ে আছে, শুধু রান্নার কাজেই চলে গিয়েছি। আর এই তো রান্না বসিয়ে দিয়েছি, এখন রান্না হতে থাকবে আর আমি ঘরের টুকটাক কাজ এভাবে করে নিব। আসলে রান্না বসিয়ে দিয়ে আমি কখনোই বসে থাকি না, তখন এই যে ঘরের এরকম টুকটাক কাজ যা থাকে সব কিছু করে নিই। আসলে নিয়ম এক এক সময় এক এক রকম চলে। কোনো দিন দেখা যাচ্ছে সব কাজকর্ম শেষ করে তারপরে রান্না করতে যাই, আবার কোনো দিন দেখা যাচ্ছে রান্নাটা শেষ করে এসে বা রান্নার ফাঁকে ফাঁকে ঘরের এইসব টুকিটাকি কাজ করে ফেলি। তো মোটামুটি ঝাড়া মোছার কাজ কিছু কিছু অফ ক্যামেরায় অন ক্যামেরায় করে এসেছি। আর এসে দেখি এই তো আমার রান্নাবান্নাও মোটামুটি শেষ হয়ে গিয়েছে। অনেক বেশি গরম পড়ায় খাওয়া দাওয়ার কিন্তু ওইরকম কোনো চাহিদা নেই, খুবই সিম্পল রান্নাবান্না করছি এখন। এই যে আলু পটল ভাজি করেছি আর ছোটো মাছ চচ্চড়ি করেছি। প্রয়াস টিফিনে আজকে পরোটা নিয়ে যেতে চেয়েছে, যে কারণে আমি ভাজিটা করেছি। ও পটল আলু একসাথে ভাজি, যেটা পরোটার সাথে খেতে অনেক বেশি পছন্দ করে, যে কারণে আমি ভাজিটাই করে নিয়েছি সর্বপ্রথম, যেন ও যাওয়ার সময় ওকে শুধু একটু পরোটা তৈরি করে দিলেই হয়। আর এই তো একটু ডাল ভর্তা করব, এই কারণে কিছু মসুর ডালও সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর বারান্দায় এসে দেখি এই যে সুন্দর ওয়েদার, কোনো রোদ নেই, ঠান্ডা একটা বাতাস বয়ে যাচ্ছে, চারদিকটা এত ঠান্ডা, খুব ভালো লাগছিল। অনেক দিন পরে এরকম একটা ঠান্ডা পরিবেশ পাওয়া গেল। খুবই গরম পড়ছিল গতকাল রাতে, কিন্তু সকাল থেকে এরকম ঠান্ডা ওয়েদার। দুপুরে খাওয়া দাওয়ার পরে বেশ কিছুটা সময় রেস্ট নিয়েছি, আর এখন এসেছি একটু দই তৈরি করব। আজকের দইটা আমি চুলায় ভাপে তৈরি করব, ঝটপট আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। অনেক সময় আছে না, দই খেতে ইচ্ছা করে, কিনে আনার এই মুহূর্তে হয়তো সুযোগ নাই, বা নিজে তৈরি করতে গেলেও 8 থেকে 10 ঘন্টা সময় লাগবে। অতটা সময় ধৈর্য ধরে থাকতে অনেক সময় ইচ্ছা করে না। অনেক সময় এমন আছে না যে কিছু ঝটপট খেতে ইচ্ছা করে, তো সেই মুহূর্তে কিন্তু এরকম আধা ঘন্টার মধ্যে দই তৈরি করে নেওয়া যায়। আমি দুধটা দুপুরে বসিয়ে রেখেছিলাম, বেশ অনেকটা জাল হয়ে কমে আছে। আর চিনি দিয়ে দিয়েছি, চিনির পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে ক্যারামেল তৈরি করে নিয়েছিলাম, সেটা এখন এই দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। এই ক্যারামেলটা মেশানোর ফলে কিন্তু এই দুধের কালারটা অনেক সুন্দর আসবে, একদম যে অথেন্টিক দই যেরকম কালার আসে ঠিক সেরকম কালার আসবে। ক্যারামেলটা খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, একদম নাড়াচাড়া করে, আর দেওয়ার সাথে সাথে কিন্তু একটু জমে যাবে। পরবর্তীতে চুলার জালে কিন্তু আবার ওই ক্যারামেলটা একদম গলে দুধের সাথে মিশে যাবে। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ টক দই নিয়েছি, যেটা এখন একটা স্মুথ ব্যাটারে পরিণত করব, কারণ এটা যদি একটু দানা দানা থাকে সেটা কিন্তু দুধের সাথে দিলে আর মিশবে না, দেখা যাচ্ছে ওরকম দানা দানায় থেকে যাবে। এ কারণে খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। আর এই ফেটানোর সাথে যে দুধটা আমি জ্বালিয়ে রেখেছি সেখান থেকে একটু লিকুইড দুধ দিয়েও কিন্তু দইটা আমি আর একটু লিকুইড করে নিব, তাহলে কিন্তু দুধের সাথে মিশাতে বেশ সুবিধা হবে।
আমার এখনও মনে পড়ে সংসার জীবনের প্রথম দিকে প্রথম যেদিন আমি দই বানাতে গিয়েছিলাম, সেদিন টক দইয়ের কৌটা থেকে দই নিয়ে জাস্ট দুধের সাথে মিশানোর চেষ্টা করেছিলাম। কিন্তু সেটা তো আর সম্ভব না। সেই যে দানা দানা ভাবটা সেটা থেকেই গিয়েছিল, আর ফলশ্রুতিতে দইটা কিন্তু মোটেই ভালো হয়নি। যাই হোক, সেই সব দিনের কথা মনে হলে হাসিও লাগে। তখন তো আর এত কিছু বুঝতাম না, তখন ভেবেছি এটা দিলেই হয়ে যাবে। যাই হোক, আস্তে আস্তে দিন গেছে, সময় গেছে, সময়ের সাথে সাথে জীবনের অভিজ্ঞতা বেড়েছে। এখন মোটামুটি টুকটাক কাজ যা করি অতটা ভুলভ্রান্তি আর হয় না। খুব যে ভালো হয় তাও না, তবে মোটামুটি চলে যাওয়ার মতো হয়ে যায় আর কি। একটা পাত্রে কিছুটা পানি দিয়ে দইয়ের পাতিলটা আমি বসিয়ে দিয়েছি, আর একটা লবঙ্গ দিয়ে যে ছিদ্রটা ছিল ঢাকনা সেটাও বন্ধ করে দিয়েছি। আর এই যে তাপমাত্রা কিন্তু এরকম মিডিয়াম থাকবে। আর এই যে 40 মিনিট পরে কিন্তু আমার দইটা একদম পারফেক্টলি জমে গেছে। আর দেখুন কি সুন্দর একটা কালার এসেছে দইয়ের। আসলে ওই যে ক্যারামেল দিয়েছিলাম সেই কারণেই কিন্তু এই কালারটা এসেছে। এটা এখনই খাওয়া যাবে, তবে আমি রুম টেম্পারেচারে এনে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। প্রয়াস আজকে স্কুল থেকে এসে আর ভাত খেতে চাচ্ছে না, বলছে কিছু একটা করে দিতে। তো কি আর করে দিব, আমি এখানে ওর জন্য একটু আলুর পাকোড়া বানিয়ে নিচ্ছি। আমি এখানে 2টা আলু গ্রেট করে নিয়েছি, সাথে কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, হলুদ আর এখানে ময়দা দিয়ে মেখে নিয়েছি। এটা বেসন দিয়েও বানানো যায়, তবে ময়দা দিয়ে বানালে ক্রিস্পি হয় অনেকটা, বেশ অনেকটা সময় মুচমুচে থাকে। তো আমি ওর জন্য অল্প অল্প পরিমাণে কয়েকটা বানিয়ে নিচ্ছি। আসলে আমি একটু বাইরে যাব, তো ভাবলাম যাওয়ার আগে ওকে নাস্তাটা দিয়ে যাই, তাহলে ও খাবে, আর 2 ভাই বোন বাসায় থাকলে আমি একটু ঘুরে আসতে পারবো। আমার প্রথি এখন প্রয়াসের কাছে বেশ ভালোই থাকে, ওরা 2 ভাই বোন বাসায় থাকতে পারে। আমার কোনো প্রয়োজন হলে এখন আর প্রথিকে টেনে নিয়ে যেতে হয় না, থাকে ভাইয়ের কাছে সে ভালোই। বেশ অনেক দিন পরে আজকে হাঁটতে বের হয়েছিলাম, আর হাঁটাহাঁটি করে আসার সময় খালি হাতে তো আমরা মহিলারা ফিরতে পারি না, কিছু না কিছু কিনে আনতেই হয়। বেশ অনেক দিন যাবত এই দোকানটা চোখে পড়ছিল। দোকানটা হচ্ছে আমাদের লাইফস্টাইল অফ দীপা আপু আছেন না, ওনার দোকান। তো আসা যাওয়ার পথে দেখি ঠিকই, কিন্তু কখনো যাওয়া হয়নি আর কি। তো আজকে ফেরার পথে মনে হলো যাই একটু দেখি কিছু আনতে পারি কি না। বেসিক্যালি কেনাকাটার উদ্দেশ্যে তো বের হয়নি। তো ঢোকার পরে এই যে ছোট্ট দুটো জিনিস আমার একটু পছন্দ হলো, তো এই জিনিসগুলো আমি নিয়ে এসেছি। ওনার শোরুমে আসলে সব কিছুই নেওয়ার মতো, এত ভালো লাগছিল। তো আমার যেটা প্রয়োজন আমি সেই অনুপাতেই কিনেছি। প্রয়াস এই জুস জারটা অনেক দিন ধরেই চাচ্ছিল, তো জুসের এই জারটা আমি ওর জন্য নিয়ে এসেছি। বেশ ভালো লাগলো আমার কাছে। তো এই তো টুকটাক কেনাকাটা করে ফিরে এসেছি। আজ তবে এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।